অপর্ণার টুকিটাকি রান্নায় আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি এসেছি থোড়া চিংড়ি মাছের পাতুরির একটা সুন্দর রেসিপি নিয়ে। একদম হালকাভাবে আমি বানাবো, মানে খুব সহজভাবেই। তাহলে বন্ধুরা আসুন দেখে নিই আমি কেমন করে বানাচ্ছি। আজ আমি বানাবো এই যে থোড়া চিংড়ির পাতুরি। এখানে আমার হাজব্যান্ড এই যে 500-র মতো থোড়া চিংড়ি নিয়ে এসেছে। তাহলে আসুন প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিই। দেখবেন একদম খুব সহজভাবে বানাবো আর খেতে খুব সুন্দর লাগবে। এবার বন্ধুরা দেখুন, আমি এই চিংড়ি মাছগুলোকে, যেগুলো এই চিংড়ি মাছ থেকে যেগুলো বড় বড়, সেগুলো আমি ভালো করে মানে বেছে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে এই সব খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেবো, ওই জন্য আগে ধুয়ে নিয়েছি, তারপর খোসাগুলো ছাড়াবো। আর বাকি চিংড়ি মাছগুলো আমি তরকারি করব, তরকারিতে দেবো। মাছগুলো আমার সব মানে বাছা হয়ে গেছে, খোসা ছাড়ানো হয়ে গেছে। আর এখানে নিয়েছি আমি পোস্ত আর সর্ষে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। এবার এর মধ্যে আমি মাছ আর এই যে 6টার মতো গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে মাছগুলোকে আমি ভালো করে তেল দেবো, ওতে তেলটা দিয়ে মাখিয়ে নেবো। তেলটা নিয়ে এই যে তেল দিয়ে আর মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্যে রেস্টে রেখে দেবো। ভালো করে মাখানো হয়ে গেছে। এই ফাঁকে আমি কলা পাতাটা রেডি করে নেব। এই যে কলা পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটুখানি আমি গ্যাসের মধ্যে সেঁকে নেব। সেঁকে নিলে পরে একটু নরম হয়ে যাবে। যে গ্যাসের মধ্যে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে কলা পাতাগুলোকে একটু উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। এবার দেখুন, এই যে কলা পাতাগুলোকে আমার সেঁকা হয়ে গেছে। এবার আমি এখানে একটা করে এই যে কলা পাতা দিয়ে এর মধ্যে একটু করে চিংড়ি মাছ মাখিয়ে রেখেছি, সেটাকে দেব। দেখুন, এই আমি অল্প অল্প করে মাছ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি এগুলোকে ভালো করে এরকম করে মুড়ে নেব, মুড়ে সুতো দিয়ে বেঁধে দেবো। আরও একটা রেডি করে নিচ্ছি। এবার সেম পদ্ধতিতে বাকি সবগুলোই রেডি করে নিয়ে ফিরে আসছি। দেখুন, সব পাতুরিগুলো আমি রেডি করে নিয়েছি। এবার এই তাওয়ার মধ্যে আমি এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে দেব ভালো করে। তাওয়ার মধ্যে চাড়িয়ে তেলটাকে আমি গরম হতে দিচ্ছি। এবার তাওয়ার মধ্যে আমি এই যে রেডি করে রাখা পাতুরিগুলোকে দিয়ে দেবো। এবার বন্ধুরা দেখুন, এটাকে আমি এবার এরকম উল্টে পাল্টে ভালো করে এই কলা পাতাগুলো ব্রাউন হয়ে যাবে। ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। হালকা ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে করে নেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, পাতুরিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি রেখে দেবো 10 মিনিটের জন্য ঠান্ডা, একটু সামান্য ঠান্ডা করে। তারপর আমি এটা দেখাচ্ছি একটা প্লেটের মধ্যে সাজিয়ে। দেখুন বন্ধুরা, পাতুরিটা আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি। কতটা সুন্দর লেগেছে। আর একটা পাতুরিকে দেখুন আমি খুলে দেখিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এর মধ্যে দিয়ে একটা খুব সুন্দর মানে গন্ধ আসছে। তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।